গত 2রা মার্চ মেমো নাম্বার সহ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেশ কিছু বিদ্যালয়কে শোকজ নোটিশ ধরিয়েছিল। মূলত 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ বহুবার সুযোগ দেওয়া সত্ত্বেও কেন লেট ফাইন সহ শেষ 24 ঘন্টার সুযোগে করা হয়েছিল, এই কারণে মূলত বেশ কিছু বিদ্যালয়কে শোকজ নোটিশ ধরিয়েছিল এবং ওই শোকজ নোটিশ অনুসারে বলা হয়েছিল আগামী 10 দিনের মধ্যে উপযুক্ত কারণ সহ গুগল ফর্মের মাধ্যমে আপনার শোকজের রিপ্লাই দিন যে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তো শোকজ নোটিশের ওই গুগল ফর্মে মূলত কোন কোন পয়েন্টগুলো উল্লেখ রয়েছে এবং কি কি আপলোড করার কথা বলা রয়েছে সেই সম্পর্কিত একটি বিষয় আলোচনা করার লক্ষ্যে আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই। তো মূলত এখানে রয়েছে ইন্ডেক্স নাম্বার দেওয়া হয়েছে। তাহলে যে বিদ্যালয়কে শোকজ করা হয়েছে ইন্ডেক্স নাম্বার প্রথমে দেওয়া হলো, নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম দেওয়া হলো, এবার হেড অফ দ্য ইনস্টিটিউট, হেডমাস্টার মশাই বা টিআইসি যিনি রয়েছেন ওনার নাম দিতে বলা হচ্ছে। অবশ্যই এগুলো ক্যাপিটাল লেটারে ফিল আপ করাই উচিত এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, দিতে বলা হচ্ছে। তো কন্ট্যাক্ট নাম্বারের বিষয়ে একটু বলি যে গুগল ফর্মটি প্রথমে দেওয়া হয়েছিল সেখানে একটু ডিফেক্টিভ ছিল, কন্ট্যাক্ট নাম্বার সেভ হচ্ছিল না। পরবর্তীতে আপনারা দেখবেন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দ্বিতীয়বার আবার ইমেল করে যে রেকটিফাইড গুগল ফর্ম সেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেভ হচ্ছে। পরবর্তীতে ইমেল আইডি চাওয়া হয়েছে, বিদ্যালয়ের ইমেল আইডি দেওয়া হলো, ইওর মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ ইওর রিপ্লাই। তো মেমো নাম্বার আমি যে রিপ্লাই দেব অর্থাৎ শোকজ লেটারের যে উপযুক্ত ব্যাখ্যা সহ আমি রিপ্লাই দেব, যে প্যাডে আমি এখানে বলা হয়েছে 6000 ক্যারেক্টারের মধ্যে এখানে টেক্সট লিখতে বলা হয়েছে এবং ওই লেখাটাই স্কুলের প্যাডে লিখে বাঁদিকে যেটা মেমো নাম্বার এবং ডেট দেব আমার রিপ্লাই, তো সেটাই মেমো নাম্বার এবং ডেট ধরা হবে। তো আমার যে লেটার হেডের যে মেমো নাম্বার সেটাই এখানে দিয়ে দেওয়া হবে গুগল ফর্মের এই পয়েন্টে, যে ইওর মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ ইওর রিপ্লাই, অর্থাৎ এই 6000 ক্যারেক্টার সহ বিদ্যালয়ের প্যাডে মেমো নাম্বার সহ অর্থাৎ লেটার নাম্বার সহ যে রিপ্লাই দেওয়া হবে সেটাই মেমো নাম্বার। পরের পয়েন্টে বলা হচ্ছে রিপ্লাই দিতে বলা হচ্ছে শোকজের যে আসল ব্যাখ্যা সেটা এটাকে টেক্সটের আকারে দিতে বলা হচ্ছে উইদিন 6000 ক্যারেক্টারের মধ্যে এবং সেটাকেই একটা প্যাডে লিখে সিগনেচার, ডেট এবং সিল দিয়ে বিদ্যালয়ের লেটার হেডে মেমো নম্বর দিয়ে অর্থাৎ লেটার নাম্বার দিয়ে সেটাকে পিডিএফ এবং ইমেজ আকারে 100 MBর মধ্যে এটাকে রেডি করে। তো লাস্ট পয়েন্টে এখানে বলা হচ্ছে একটা আপলোডের জায়গা রয়েছে, যেটা লেটার হেডে আমার আসল ব্যাখ্যাটা লেখা হবে মেমো নম্বর, লেটার নম্বর সহ, সেটাকে পিডিএফ বা ইমেজে তৈরি করে 100 MBর মধ্যে। সেখানে বলা হচ্ছে যে 5টা সাপোর্টিং ডকুমেন্ট এখানে দেওয়া যাবে। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি সেখানে উপযুক্ত কারণ সহ আশা করি অধিকাংশ বিদ্যালয়ের ক্ষেত্রে কারণটি এরকম হবে বা হওয়া উচিত সাধারণত, বা বিদ্যালয় ভেদে আলাদাও হতে পারে, যে বহুবার ছাত্রছাত্রীদেরকে যে 3-4টি হয়তো পড়ে আছে ফর্ম ফিল আপ করার জন্য, যেগুলি লেট ফাইন দিয়ে 27 থেকে 28 জানুয়ারি যে শেষ সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগের নিরিখে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বহুবার কন্ট্যাক্ট করার সত্ত্বেও, বিদ্যালয়ের পক্ষ থেকে বহুবার জানানোর সত্ত্বেও তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে আসেনি, একেবারেই এসেছে শেষ মুহূর্তে লেট ফাইন সহ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে একটি আন্ডারটেকিং নেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে আমাদেরকে বিদ্যালয় বহুবার জানানোর পরও আমাদের আশা হয়নি, আমরা আসিনি, এক্ষেত্রে বিদ্যালয়ের কোনো দোষ নেই বা বিদ্যালয়ে কোনো ত্রুটি থাকার কথা নয়, এই মর্মে একটা আন্ডারটেকিং লিখে নিয়ে সেই আন্ডারটেকিং এবং বিদ্যালয়ের লেটার হেডে যে আসল ব্যাখ্যা দেওয়া হলো এইগুলোকে এখানে বলা হচ্ছে 5টা ফাইল মানে সাপোর্টেড ফাইল এখানে আপলোড করা যাবে 100 MBর মধ্যে। তো সাধারণত এই 2-3টি বিষয় বা মানে পিডিএফ আপলোড করে দিয়ে এখানে যে আপলোডের কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্ট যে ফাইলের মধ্যে এইগুলোকে আপলোড করে দিয়ে সাবমিট করার কথা বলা হচ্ছে। তো মূলত এইভাবে এই পয়েন্টগুলোই রয়েছে, এই পয়েন্টগুলো সঠিকভাবে পূরণ করে দিয়ে এবং আপলোড যে সাপোর্টেড 5টি ফাইল দেওয়া হচ্ছে সেই এই 100 MBর মধ্যে আসল ব্যাখ্যা শোকজের যে কারণ সেটা ব্যাখ্যা সহ আপলোড করার কথা বলা হচ্ছে। তো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।